সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা শুরু করতে যাচ্ছি অনুশীলনী 10-এর 21 নাম্বার যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা আছে সেটা আমরা সলভ করার চেষ্টা করি। দেখো এখানে আমাদের কোশ্চেন কি বলছে। আমাদের কোশ্চেন এখানে চিত্রে বলা হয়েছে সিডি সমান 96 মিটার। সিডি সমান 96 মিটার। এখানে সিডি, এই যে সিডি সমান 96 মিটার, আর কিছু নাই। আর এখানে এ সিবি সমান হচ্ছে 60 ডিগ্রি। আর কি বলতে পারি, এ ডি বি সমান হচ্ছে 30 ডিগ্রি। এই চিত্র থেকে আমাদেরকে ক নাম্বার যেটা বলছে, দেখো এখানে সিএডি এর ডিগ্রি পরিমাপ নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো আমরা কয়ের আনসার লেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। এখানে আমরা বলতে পারি যে এখানে অ্যাঙ্গেল দেখো এ সি বি, দেখো তো অ্যাঙ্গেল এ সি আর হচ্ছে বি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। এবং অ্যাঙ্গেল এ সি ডি পরস্পর এরা কি, দেখো তো পরস্পর সম্পূরক কোণ, সমপূরক কোণ, এই কথাটা আমরা লিখলাম। কেননা দেখো এ সি ডি অ্যাঙ্গেল পয়েন্ট হচ্ছে সি, আবার দেখো এ সি ডি, দেখো অ্যাঙ্গেল পয়েন্ট মাঝখানে থাকে, এটাও সি অ্যাঙ্গেল, এটাও সি অ্যাঙ্গেল, ঠিক আছে। এখন তাহলে এরা পরস্পর সম্পর্ক কোণ, ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার, ঠিক আছে। এখন আমরা যে কথাটি বলবো যে এই যে এখানে এরকম একটু আঁকি, দেখো যে এইভাবে কোণটা আসছে, দেখো এখানে এ, এখানে সি, আর এখানে হচ্ছে বি, আর এখানে হচ্ছে ডি, তাই না? এই জিনিসটা জাস্ট এগুলো দিলাম না, এই পাশে আমরা ত্রিভুজ এখনো অঙ্কন করলাম না। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই সি বিন্দুতে আমরা দুটি কোণ, অ্যাঙ্গেল এ সি বি প্লাস অ্যাঙ্গেল এ সি ডি সমান 180 ডিগ্রি না? অবশ্যই, কারণ আমরা জানি এক সরল কোণ, অর্থাৎ এই কোণটা, এই পুরো কোণটা সমান এক সরল কোণ সমান সরল কোণ সমান সরল কোণ, এটা কিন্তু আমরা জানি, তাই না? ক্লিয়ার? এটা আমরা জানি। তাহলে আমরা বলতে পারি, এটা কিন্তু বোঝানোর জন্য আমি লিখেছি এখানে, তাহলে আমরা বলতে পারি যে আমরা জানি যে কি বলতে পারি, এক সরল কোণ সমান অ্যাঙ্গেল এ সি বি প্লাস অ্যাঙ্গেল এ সি ডি সমান এক সরল কোণ, এক সরল কোণ। ক্লিয়ার? সো ইউ ক্যান রাইট, দেখো তোমার প্রশ্নে এখানে বলছি অ্যাঙ্গেল এ সি বি, দেখো কি এখানে অ্যাঙ্গেল এ সি বি আছে কিনা? হ্যাঁ, 60 ডিগ্রি, লিখলাম 60 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল এ সি ডি সমান এক সরল কোণ সমান আমরা জানি 180 ডিগ্রি। আমরা খুব সহজভাবে কিন্তু এটা আমরা লিখতে পারলাম। এখন নাও we can write ACD সমান 180 degree. 60 degree will be transposition from left side to right side. So sin sense plus will be minus. So we get from here this line ACD equal কত ডিগ্রি থাকে? 120. দেখছো আমরা কিভাবে ম্যাথমেটিক্যাল ভাবে অর্থাৎ আমরা এটা সলভ করতে পারি, ঠিক আছে। তো আমরা অ্যাঙ্গেল এসিডি সমান আমরা কি পেলাম? 160 ডিগ্রি। হ্যাঁ, অবশ্যই এতটুকু হলো 120 ডিগ্রি, আর এতটুকু হচ্ছে 60 ডিগ্রি। তা দুটি মিলে আমরা কিন্তু 180 ডিগ্রি ঠিকই পেয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা চিত্রে চলে আসি, এটা কিন্তু বোঝানোর জন্য আমরা লিখেছি। এখন আমরা আসি এখানে, দেখো এখন আমরা কি লিখতে পারি,
এখন আমরা বলতে পারি যে আমাদের প্রশ্নে যে বলছে অ্যাঙ্গেল সিএডি এর ডিগ্রি পরিমাপ নির্ণয় করো। তাহলে আমরা একটা ত্রিভুজ কল্পনা করতে পারি কি এসিডি। এই ত্রিভুজে আমরা কি এ সি ডি, এটা কি, এটা একটা ত্রিভুজ, তাই না? আচ্ছা, ত্রিভুজ এ সি ডি এ। আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি, তাই না? তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল আমাদের কি চেয়েছে সিএডি, তাহলে সিএডিটা আগে লিখি, সিএডি লিখি, সিএডি প্লাস অ্যাঙ্গেল আরেকটা কি প্রকাশ করতে পারি এসিডি, এসিডি এই কোণটা প্রকাশ করলাম প্লাস অ্যাঙ্গেল এডিসি, অ্যাঙ্গেল এডিসি সমান আমরা কি লিখতে পারি, সমান 180 ডিগ্রি। এখন আমরা মানগুলো বসিয়ে দিই। দেখো তোমার যে প্রশ্ন রয়েছে সে অনুযায়ী অ্যাঙ্গেল সিএডি প্লাস অ্যাঙ্গেল এসিডি ইকুয়াল হোয়াট, এসিডি। দেখো এসিডি ইকুয়াল কত ডিগ্রি পেয়েছি আমরা সেটা বলো। আমরা এখানে পেয়েছি দেখো 120 ডিগ্রি প্লাস সিইউ in your question। দেখো তো এখানে কি বলেছে, we get from figure ADC সমান কত, অ্যাঙ্গেল ADC সমান হচ্ছে 30 ডিগ্রি ইকুয়াল 180 ডিগ্রি। আমরা সাইড নোটটা লিখি এখানে অ্যাঙ্গেল ADC ইকুয়াল 30 ডিগ্রি। লেখার যদিও প্রয়োজন ছিল না, তথাপি আমরা লিখলাম। সো উই ক্যান রাইট অ্যাঙ্গেল সিএডি প্লাস দেখো তো এখানে কত হয় 150 ডিগ্রি ইকুয়াল 180 ডিগ্রি। সো উই ক্যান রাইট সিএডি ইকুয়াল 180 degree, 150 degree will be transposition from left side to right side, minus plus will be minus. So we get from here this line by calculation equal 30 degree. Clear? Obviously clear. You should must be clear this result. Okay? তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কি অ্যাঙ্গেল সিএডি এর পরিমাণ আমরা পেয়ে গেলাম। সো দিস ইজ আওয়ার আনসার। আমরা ক নাম্বারের যে আনসার সেটা আমরা বুঝলাম। এখন দেখো খ নাম্বার কি বলছে, খুবই সহজ যদি তোমরা বুঝে বুঝে করার চেষ্টা করো এবং বেশি বেশি প্র্যাকটিস করো। এখন দেখো এখানে কি বলা হয়েছে, ক নাম্বারে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এটার দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করব। কিভাবে দেখো এখানে আমরা কি বলতে পারি যে যেহেতু আমাদের বিসি এর দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলছে, তাহলে আমরা অবশ্যই এ বি নিয়ে চিন্তা করতে হবে এবং বিসি নিয়ে চিন্তা করতে হবে, তাই না? তো আমরা এখানে লিখি খ ধরি এটাকে কি ধরা যায়, ধরি এ বি এর দৈর্ঘ্য, এ বি এর দৈর্ঘ্য সমান 8 মিটার আমরা ধরে নিলাম, যেহেতু এখানে দেয়া নেই এটা ধরে নিতে হবে, এবং বিসি এর দৈর্ঘ্য সমান আমরা x মিটার ধরে নিলাম। ক্লিয়ার? হ্যাঁ, চিত্রানুসারে বা উদ্দীপক অনুসারে আমরা লিখতে পারি চিত্রানুসারে আমরা লিখলাম, মানে এই যে আমরা চিত্রটা এঁকেছি এটার অনুসারে
আমরা লিখতে পারি এবিসি একটা ত্রিভুজ কিনা দেখো তো, এ বি সি একটা ত্রিভুজ, আবার সমকোণী ত্রিভুজ, তাই না? তাহলে আমরা লিখি এ বি সি সমকোণী ত্রিভুজে অ্যাঙ্গেল বি সমান হচ্ছে 90 ডিগ্রি। আর কি বলতে পারি, অ্যাঙ্গেল এ সিবি, এই চিত্রের মধ্যে এ সিবি অ্যাঙ্গেল পয়েন্ট ইজ সি ইকুয়াল 60 ডিগ্রি। ক্লিয়ার? shape will be clear. And opposite, that's mean আমরা কি বলতে পারি, লম্ব that's mean opposite ইকুয়াল হচ্ছে এবি, আর হচ্ছে তোমার ভূমি সমান বিসি। ক্লিয়ার? আচ্ছা, এখন ত্রিকোণমিতিক অনুপাতের সংজ্ঞানুসারে অ্যাকর্ডিং টু দ্য ত্রিকোণমিতিক রেশিও, তো সেই অনুযায়ী আমরা কি পাই, ট্যান অ্যাঙ্গেল এ সি বি, আমরা কি বলেছি, ট্যান থিটা, অ্যাঙ্গেল এ সি বি মানে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এখানে লম্বটা কি, লম্ব বাই ভূমি, খুব সহজ। এখন নাও you can write tan angle ACB equal 60 ডিগ্রি। আমরা এখানে লিখেছি দেখো, angle ACB we get from figure লম্ব that's mean opposite, AB ভূমি that's mean adjacent বা base, BC tan 60 ডিগ্রি equal to what, আমরা সবাই জানি root 3 ইকুয়াল AB ইকুয়াল is আমরা ধরে নিয়েছি, আর BC সমান আমরা কি ধরেছি, x। Side note right here, tan 60 degree equal root 3. So we get, আমরা এখানে একটা লাইন ফর্ম করি, ধরে নিই এখানে 1 আছে, so we do cross multiply, so a is into 1 equal root 3x, অর্থাৎ আমরা কি করলাম, r গুণন করে বাই ক্রস মাল্টিপ্লাই, r গুণন করে। এখন আমরা এটা একটা সমীকরণ ইকুয়েশন নাম্বার ব্যবহার করলাম, তাহলে আমরা h সমান আমরা কি করলাম, রুট 3x। ক্লিয়ার? অবশ্যই। দেখো আবার আমরা কি বলতে পারি, আবার আমরা তো ত্রিভুজ কল্পনা করেছি এখানে কয়টা, একটা দুইটা, দেখো এ বি সি একটা ত্রিভুজ, অবশ্যই এগুলো সমকোণী ত্রিভুজ, কারণ এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, তোমরা এটা খুব ভালোভাবে বুঝো। আবার দেখো এ বি ডি অবশ্যই সমকোণী ত্রিভুজ, তাহলে দেখো সমকোণী ত্রিভুজ তোমাকে কল্পনা করতে হবে, এখানে এটার কোনো বিকল্প নেই। ত্রিভুজ দেখো এ বি ডি এ, এখানেও আমরা লিখব অ্যাঙ্গেল বি ইকুয়াল 90 ডিগ্রি, কেন, এটা সমকোণী ত্রিভুজ সেজন্য। আর এখানে অ্যাঙ্গেলটা কি দেখো তো, তোমার অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কন্ডিশন এ ডি বি, এ ডি বি ইকুয়াল 30 ডিগ্রি, অ্যাঙ্গেল পয়েন্ট উইল বি মিডল, মাঝখানে যেটা থাকে সেটাই হচ্ছে অ্যাঙ্গেল পয়েন্ট, দেখো ডি সমান হচ্ছে 30 ডিগ্রি। এখানে তাহলে তুমি আমরা কি বলতে পারি, যে লম্ব অপোজিট ইকুয়াল এবি, আর বেস দ্যাটস মিন ভূমি ইকুয়াল বিডি। ফাইন, তো আমরা এখানে এটা পেলাম। এখন তুমি আমরা কি করতে পারি বা কি লিখতে পারি,
tan অ্যাঙ্গেল এ ডি বি। তোমার এই পুরো ত্রিভুজটাই কল্পনা করতে হবে। অ্যাঙ্গেল আমরা প্রথমে ত্রিভুজ এ বি সি নিয়েছি, এরপরে ত্রিভুজ এ বি ডি নিয়েছি। দেখো এ বি ডি, ঠিক আছে। তাহলে এই ত্রিভুজে কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে এক্ষেত্রে কোণের বিপরীত বাহুটা কি? লম্ব। লম্বটা কি? আমরা এখানে লিখি লম্ব বাই ভূমি, অর্থাৎ অ্যাডজাসেন্ট বা বেস। ওকে, নাও উই ক্যান রাইট অ্যাঙ্গেল এডিবি। এডিবি মানে কি? আমরা এইটা এখানে লিখেছি যে 30 ডিগ্রি ইকুয়াল, এখানে লম্বটা কি? লম্ব ইট উইল বি নট সেন্স এবি, অর্থাৎ opposite will be not sense BD. BD that's mean base. Now we can write tan 30 degree equal what? 1 by root 3. এটা আমরা জানি AB equal is আর BD, এই BD সমান আমরা কি লিখতে পারি? চমৎকার একটা টপিক এখানে চলে আসছে। দেখো এই যে BD, এই BD কে আমরা ভেঙে ভেঙে লিখতে পারি। দেখো BC প্লাস CD, ঠিক আছে। এই একটা রেখা, এটার নাম মনে করো BD। এখন এখানে যদি আমি সি দিই, তাহলে এই বিসি এবং সিডি যোগ করলে আমরা বিডি পেয়ে যাই। তাহলে বিডি সমান আমরা অবশ্যই লিখতে পারি বিসি প্লাস সিডি। আশা করি আমরা বুঝতে পেরেছি। সাইড নোটটা লিখি বিডি ইকুয়াল বিসি প্লাস সিডি। আশা করি তোমরা ভালো মতোই বুঝতে পেরেছ। এখন এ পাশে চলে আসি। দেখো যদি একটু কষ্ট হয়, আমরা মুছে ফেললাম ইকুয়েশনটা, তোমরা তোমাদের খাতায় লিখে রাখার চেষ্টা করো। এখন 1 by root 3 will be not sense is equal, এই BC সমান আমরা কি ধরেছিলাম? x, x। আর তোমার প্রশ্নে দেখো এখানে CD, এই CD সমান 96, CD equal 96, so we'll do cross multiply। তাহলে আমরা এখানে যদি ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? দেখো ক্রস মাল্টিপ্লাই যদি আমরা এখানে করি, তাহলে আমরা এখানে এইটা আর এটা গুণ করি, x প্লাস 96 ইকুয়াল রুট 3h, ক্লিয়ার? রুট 3h। এখন আমরা h এর মানটা কিন্তু এখানে বসাতে পারি। আমরা 1 নং সমীকরণে যেটা দিয়েছিলাম 96 প্লাস রুট 3, সরি এখানে ইকুয়াল রুট 3h। h ইকুয়াল কত পেয়েছিলাম আমরা? তোমরা নিশ্চয়ই তোমাদের খাতায় লিখে ফেলেছ, আমি মুছে ফেলেছি। তো যাই হোক, মেবি রুট 3 অর্থাৎ h ইকুয়াল রুট 3x। এখানে লিখি 1 নং গেট ফ্রম ইকুয়েশন 1, ক্লিয়ার? 1 নং হতে পারি। নাও we can write x plus 96 equal root 3 square x। আশা করি আমরা এখানে বুঝতে পেরেছি। এখন দেখো তো বন্ধুরা, এখানে আমরা কি পেলাম? x plus 96 equal root and square will be correct, so 3x। এটা কেটে দিলাম, রুট এবং স্কোয়ার। এখন আমরা কি করতে পারি? 3x এটা আগে লিখি আর এটা পরে লিখি, একই কথা, মানে কোনো পরিবর্তন হয় না। হোল সেন্স করলে তোমার প্লাস মাইনাসের কোনো পরিবর্তন হয় না। 3x এটাকে আমরা ট্রান্সপোজিশন করি ইকুয়াল 96। So we get from here this line 2x, 3x minus x equal to x, 96, x equal 96 by 2, so x equal 48। তাহলে আমরা x এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। আমাদের বলছি কি BC এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো BC সমান আমরা কি ধরেছি? BC সমান x। তাহলে x এর মান যদি আমরা পেয়ে যাই, তাহলে কি আমাদের আনসারটা আমরা পেয়ে গেলাম? হ্যাঁ,
অবশ্যই। তো আমরা লিখি, সো লিখতে পারি বিসি সমান এক্স সমান 48 মিটার। দিস ইজ আওয়ার আনসার। আশা করি আমরা প্রত্যেকেই অঙ্কটা বুঝতে পেরেছি। না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে আসলে কোথায় সমস্যা হচ্ছে, সেটাও কিন্তু একটা বোঝার বিষয়। আমি চেষ্টা করব তোমাদের মতো করে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে? তো আমাদের খ নাম্বার আনসার আমরা পেয়ে গেলাম। এখন দেখো নাম্বার গ কি বলছে। ত্রিভুজ ACD এর পরিসীমা তোমাকে নির্ণয় করতে হবে। পরিসীমা তো বুঝতেই পারছো যে ত্রিভুজ ACD অর্থাৎ এটাও কিন্তু একটা ত্রিভুজ, ঠিক আছে? যদিও এটা সমকোণী ত্রিভুজ না, কিন্তু ACD সেক্ষেত্রে তোমরা অবশ্যই ত্রিভুজের সংজ্ঞাটা জানো যে ত্রিভুজ কাকে বলে, ঠিক আছে? আমরা অনেকেই হয়তো লজ্জা পাই যে অনেকে পারি অনেকে পারি না, ক্লাস 9-10 এ উঠেও। এটা লজ্জার কোনো বিষয় না, মুখস্থ বিদ্যার কোনো প্রয়োজন নাই। যে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে, সেটা যে সমকোণ হতে হবে এমন কিছু না। তো দেখো এখানে তিনটা বাহু আছে কিনা, এতে একটা বাহু, সিডি একটা বাহু, এডি একটা বাহু। সো আমরা বলতেই পারি এটা একটা ত্রিভুজ, ঠিক আছে? তো আমরা এখানে লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু সিডি পেয়ে গেছি। এখন আমাদের প্রয়োজন কোনটা? আমাদের দরকার এসি এবং এডি। তাহলে আমরা ত্রিভুজ এসিডি এর পরিসীমাটা পেয়ে যাবো, অর্থাৎ তিনটা বাহুর যে সমষ্টি এই এসিডি ত্রিভুজের, সেটাই হচ্ছে তোমার পরিসীমা। তো আমরা খুব সহজেই আমরা লিখতে পারি যে আমরা গ নাম্বারটা এখানে লিখে নিই, লিখলাম গ। এটার উত্তর আমরা করি। তো আমরা লিখতে পারি যে খ হতে পাই কি পাই, খ হতে আমরা পেয়েছি যে বিসি সমান আমরা কতটুকু পেয়েছি? বিসি সমান 48 মিটার পেয়েছি, 48 মিটার। তো আমরা লিখি যে বিসি ইকুয়াল 48 মিটার, লিখলাম বিসি সমান 48 মিটার। আবার কি বলতে পারি, এবং বিডি সমান বিডি ইকুয়াল বিসি প্লাস সিডি। ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। তাহলে বিসি সমান আমরা কি লিখতে পারি? বিসি সমান 48 আর সিডি সমান আমাদের দেখো এখানে বিসি সমান 48 আর সিডি সমান 96। তো এখানে আমরা মিটার কিন্তু লিখতে পারি, আমাদের প্রশ্নেই দেওয়া আছে। তো এটা যোগ করলে আমরা কত পাচ্ছি দেখো তো, 144 মিটার। ক্লিয়ার? এখন আমরা লিখি বড় করে, এখন লিখলাম। এখন আমরা কি লিখতে পারি? ত্রিভুজ এবিসি। দেখো তো এবিসি একটা ত্রিভুজ হয়েছে কিনা, কারণ আমার তো এই বাহুটা পাবো দরকার, তাহলে নিশ্চয়ই আমার এই ত্রিভুজটারও দরকার। ক্লিয়ার? বোঝার চেষ্টা করো। এবিসি ত্রিভুজ, এ বি সি, আমার ভূমিটা কিন্তু বিসি আমরা পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে ভূমির সাথে এই অতিভুজের কার সম্পর্ক আছে? তোমরা নিশ্চয়ই আমি আলোচনা করেছিলাম যে এটা কি লাভা। লাভ খুব মনে থাকে, সাথে একটা আকার দিয়ে দিলাম, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে লাভা বের হয়, তাই না? আমরা মনে রাখতে পারি লা সমান হচ্ছে সাইন, লাভ হর সাইন থিটা। লতে হচ্ছে লম্ব আর আকারে হচ্ছে অতিভুজ, যেটা আমরা বলেছিলাম, আর ভা ফর কস থিটা। ভতে হচ্ছে ভূমি আর আকারে হচ্ছে অতিভুজ। তোমরা অনেকবার তোমাদের সাথে আমি এটা নিয়ে আলোচনা করেছি আমার পূর্বের ক্লাসগুলোতে। তো আমরা দেখো এখানে ভার সাথে একটা সম্পৃক্ততা রয়েছে, ভূমি এবং অতিভুজ। আমার এখানে দেখো এই যে ভূমি বিসি সমান 48, আর এই অতিভুজটা যদি আমি এই ত্রিভুজ থেকে বের করতে পারি, তাহলে আমি এসি বাহুটা পেয়ে যাবো। এরপর আমার অবশিষ্ট থাকবে এডি বাহু, ওটা নিয়ে আমি পরে চিন্তা করবো। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি এ in triangle ABC. আমরা কি বলতে পারি? কোণ অ্যাঙ্গেল বি ইকুয়াল 90 ডিগ্রি, অ্যাঙ্গেল ACB ইকুয়াল 60 ডিগ্রি, অ্যাঙ্গেল পয়েন্ট হচ্ছে সি, সি এর বিপরীত হচ্ছে তোমার অপোজিট। সবসময় তুমি এভাবে মনে রাখবে,
এখানে আমার লাগবে হচ্ছে তোমার ভূমি 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 ইকুয়াল বিসি, আর হচ্ছে অতিভুজ হচ্ছে তোমার অতিভুজ ইকুয়াল হচ্ছে তোমার এসি। এটাই লাগবে, কারণ এই অতিভুজটা পেলে আমরা একটা বাহু পেয়ে যাবো। ঠিক আছে, এই যে ত্রিভুজ এসিডি এর একটা বাহু, এটুকু কিন্তু জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, এটা বোঝার জন্য আমরা লিখেছি, এটা অঙ্কের কোনো অংশ নয়, জাস্ট মনে রাখার একটা কৌশল মাত্র। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখতে পারি যে কস, কেন কস লিখবো, কসের সাথে ভূমি এবং অতিভুজের একটা সম্পর্ক আছে, তাহলে কস অ্যাঙ্গেল এ সি বি। আমরা কেন কস নিলাম সেটা আমরা আলোচনা করেছি। তাহলে আমরা লিখি ভূমি ভা, তাহলে ভূমি বাই অতিভুজ অর্থাৎ হাইপোটেনিয়াস। ক্লিয়ার? সো you can write sorry, angle ACB equal 60 degree, ভূমি equal BC, অতিভুজ AC, that's mean hypotenuse. Cos 60 degree equal what? খুব সহজ, very easy value, cos 60 degree খুব মনে থাকে আমাদের। BC, BC সমান আমরা কি লিখতে পারি, আমরা কি পেয়েছি BC? BC সমান আমরা দেখো এখানে 48, 48. AC equal what? AC. AC. Okay, we have to find out the value of AC. Okay, so we will cross multiply. So AC equal 96. AC equal 96. তাহলে AC equal আমরা 96 পেয়ে গেলাম। ক্লিয়ার? AC equal 96. এখন আমাদের বাকি রইল কি? আমাদের বাকি রইল হচ্ছে তোমার কি এডি। হ্যাঁ, এডিটা আমরা বের করবো। এডি যদি আমরা বের করতে যাই, তাহলে অবশ্যই আমাদের সমগ্র ত্রিভুজটা নিয়ে, অর্থাৎ ভিতরে যে ত্রিভুজ আছে, অর্থাৎ বড় ত্রিভুজটা নিয়ে আমরা কল্পনা করি, এটাকে বড়ই বলি। আমরা তো অর্ধেক ত্রিভুজ কল্পনা করেছি, তাই না? এখন এ বি ডি, এটাও একটা ত্রিভুজ, এটাও কিন্তু সমকোণী ত্রিভুজ, তাই না? সমকোণী ত্রিভুজ দ্বারা আমরা তো ত্রিকোণমিতিক রেশিও আমরা ব্যবহার করতে পারি না, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে আমাদের লিখতে হবে যে আবার again triangle A B D, angle B equal 90 degree, angle A D B equal angle A D B equal 30 degree. ওকে, হ্যাঁ, আমার কোণের তো কোনো পরিবর্তন হয়নি। ঠিক আছে, তো আমরা এখানে লিখতে পারি যে যেহেতু কোণ এখানে, তাহলে আমরা আমাদের লাগবে কি, আমাদের লাগবে, আমরা তো বিডি পেয়ে গেছি, তাই না? আমরা বিডি কিন্তু পেয়ে গেছি। বিডি সমান মেবি 144 মিটার সম্ভবত আমরা বের করেছি কিছুক্ষণ আগে। তাহলে এই ভূমির সাথে অতিভুজের কি কার সম্পর্ক রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু কি, তাহলে ভূমিটা কি, ভূমি ভূমি সমান হচ্ছে বিডি, মানে বেস বিডি, হাইপোটেনিয়াস দ্যাটস মেন অতিভুজ, অতিভুজ ইকুয়াল হচ্ছে এডি। ক্লিয়ার? তাহলে আমরা কি লিখতে পারি যে উই according to the trigonometric ratio from we get, তাহলে আমরা লিখতে পারি ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রানুসারে cos অ্যাঙ্গেল এ ডি বি, কোণের বিপরীত বাহু লম্ব, এটা আমরা জানি, কিন্তু cos ভা, cos-এর জন্য আমরা ভা ব্যবহার করব। ভা মানে ভূমি, ভূমি that's mean base by অতিভুজ that's mean hypotenuse. Now we can write cos angle ADB equal what? 30 degree. ভূমি BD, hypotenuse that's mean অতিভুজ AD. Now we can find out cos 30 degree equal root 3 by 2 equal BD. BD equal আমরা নিচে পেয়েছি 1
144 divided AD. AD তো আমাদের প্রয়োজন, তাই না? Sin dot right here, cos 30 degree equal root 3 by 2 and BD equal 144. Okay, so we'll do cross multiplying. Root 3 AD equal 144 multiply 2. Now we can write both sides dividing by root 3. 144 to 2 divided root 3. We can use by calculator if you want to find out the value of it. So AD equal 166.277. Okay, approximate. ওকে, তাহলে আমরা এটাও পেয়ে গেলাম, এডি পেয়ে গেলাম 166.277, এরকম একটা ভ্যালু আমরা পেয়ে গেলাম। এখন আমরা তাহলে খুব সহজেই কিন্তু এই তুমি কি কি পেয়েছো এখানে দেখো, সিডি পেয়েছো, সিডি 96, আবার এসি 96, আবার আমরা পেলাম এডি ইকুয়াল অফ ইট। ক্লিয়ার? তাহলে অবশ্যই আমরা ত্রিভুজ এসিডি এর পরিসীমা পেয়ে গেলাম। পরিসীমা মানে হচ্ছে তোমার তিনটে বাহুর যোগফলের সমান হচ্ছে তোমার একটা ত্রিভুজের পরিসীমা। সো উই ক্যান রাইট বা উই ক্যান সে ত্রিভুজ এসিডি এর পরিসীমা ইকুয়াল তিনটে বাহুর যোগফল। দেখো, একটা বাহু হচ্ছে তোমার সিডি, আরেকটা বাহু হচ্ছে এসি, and last one side is AD. এখন আমরা মানগুলো বসিয়ে দিই। সিডি ইকুয়াল প্রশ্নেই দেওয়া আছে 96, এসি ইকুয়াল 96, also 96, plus AD equal 166.277 মিটার। যেহেতু আমার প্রশ্নে আমাদের কি আছে, মিটার আছে, আমরা মিটারেই প্রকাশ করবো এটাকে। ঠিক আছে, সো আমরা যদি এটাকে যোগ করি, আমার তো ক্যালকুলেশন জানা আছে, তোমরা অবশ্যই ক্যালকুলেটর ইউজ করবে। তো 277 মিটার, দিস ইজ আওয়ার আনসার। আশা করি আমরা প্রত্যেকে অঙ্কটা বুঝতে পেরেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, যদিও আমাদের ক্লাসটা অনেক দীর্ঘ হলো, অনেক দীর্ঘ সময় নিয়ে ক্লাসটা করলাম, তবে আমি আমার দিক থেকে যথেষ্ট চেষ্টা করেছি পরিপূর্ণভাবে বোঝানোর। কতটা পেরেছি জানি না, এটা নির্ভর করবে তোমাদের বোঝার উপরে। তো ঠিক আছে, আজকে তাহলে এখানেই রাখছি। আগামী ক্লাসে অন্য কোনো টপিকস নিয়ে হয়তো তোমাদের সঙ্গে হাজির হওয়ার চেষ্টা করবো। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো।